Hello dear friends, I hope you all are well. Today again I have come taking some probability related mathematical problems which are very important for you. So watch this video carefully from first to last. আজকের এই ক্লাসে আমরা কিছু গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যার সমাধান নিয়ে আলোচনা করব যেগুলো বিগত বিভিন্ন চাকরি পরীক্ষায় এসেছিল। তো আজকের ক্লাসে প্রথম যে গাণিতিক সমস্যাটির সমাধান নিয়ে আলোচনা করব এটি কম্বাইন্ড 5 ব্যাংকস অফিসার ক্যাশ 2022 এর নিয়োগ পরীক্ষা এসেছিল। তো কি বলেছে এই গাণিতিক সমস্যাটিতে, এ কয়েন ইজ থ্রোন 3 টাইমস ইন দ্য এয়ার। বলছে একটি কয়েন বাতাসে 3বার নিক্ষেপ করা হয়। হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি ড্যাট ওয়ান হেড ইজ ফ্লোয়িং বাই 2 টেলস। তাহলে প্রথমে হেড এবং দুবার টেল আসার সম্ভাবনা কত সেটাই আমাদের কী করতে হবে, নির্ণয় করতে হবে। তো আমরা প্রবাবিলিটি এই প্রবাবিলিটির যে সূত্র জানি সেটা কি, যে প্রবাবিলিটি ইকুয়াল টু নাম্বার অফ favorable outcomes divided number of total আউটকামস, এটা জানি তাই না। তাহলে এখানে নাম্বার অফ ফেভারেবল আউটকামস এবং নাম্বার অফ টোটাল আউটকামস আমরা কি করব, এখন নির্ণয় করব। এখানে কি বলেছে এই গাণিতিক সমস্যাটিতে, যে একটি কয়েন 3বার নিক্ষেপ করা হয়, তাহলে 3বার নিক্ষেপ করলে যে ফলাফলগুলো আসবে বা যে এই ঘটনায় যে ফলাফলগুলো আসবে সেগুলোকে আমরা ট্রি পদ্ধতির মাধ্যমে নির্ণয় করতে পারবো এবং পাওয়ার সেটের মাধ্যমেও কিন্তু এই যে নাম্বার অফ টোটাল আউটকামস এর মানটা আমরা নির্ণয় করতে পারবো। তাহলে ট্রি পদ্ধতিতে আমরা নির্ণয় করি, ধরে নিই এটা মূলবিন্দু বা এটাকে আমরা ধরে নিলাম কি কয়েন। এই কয়েনটিকে যদি আমি প্রথমবার টস করি বা বাতাসে নিক্ষেপ করি তাহলে আমরা কি পাবো, হেড পাবো, টেল পাবো। এই হেড এবং টেলকে দুটি শাখা দিয়ে প্রকাশ করছি। এটা হচ্ছে কি প্রথমবার নিক্ষেপ করা হচ্ছে, ঠিক আছে। এখন আমরা দ্বিতীয়বার নিক্ষেপ করব। দ্বিতীয়বার নিক্ষেপ করলে আবার কি হবে, এই যে শাখা থেকে আবার দুটি শাখা হেড এবং টেল আকারে বের হবে। ঠিক একইভাবে এখানেও হেড এবং টেল আকারে বের হবে। এখন এই তৃতীয়বারে যদি আমরা নিক্ষেপ করি তাহলে কি আবার এই হেড টেল থেকে কি দুটি শাখা বের হবে, হেড টেল। এখানেও কি হেড টেল, এখানে হেড টেল। তাহলে আমরা যে আউটকামটা পাচ্ছি সেটা হচ্ছে কি হেড হেড হেড, টোটাল যে আউটকামটা, ঠিক আছে, এই ঘটনায় হেড 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 টেল এইভাবে নিতে হবে। আবার হেড টেল হেড, আবার হেড টেল টেল, টেল হেড হেড, টেল হেড টেল, এখানে টেল টেল হেড, টেল টেল টেল। তাহলে আমরা নাম্বার অফ টোটাল আউটকামস পেলাম কত, কয়টি, 1 2 3 4 5 6 7 8, 8টি। এটাকে পাওয়ার সেটের মাধ্যমেও আমরা নির্ণয় করতে পারি। সেটা কী হবে, 2 টু দি পাওয়ার n। এখানে কয়েনটাকে কয়বার টস করা হয়েছে, 3বার, তাহলে n ইকুয়াল টু কি 3। তাহলে 2 টু দি পাওয়ার কিউব মানে কি 8। তাহলে নাম্বার অফ টোটাল আউটকামস হচ্ছে কত, 8 আমরা পেয়ে গেছি। এখন হচ্ছে নাম্বার অফ ফেভারেবল আউটকামস, যেটার প্রবাবিলিটি নির্ণয় করব, সেটা নির্ণয় করার জন্য আমাদের কি এই কোশ্চেনটি আবার করতে হবে। বলছে কি হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি ড্যাট ওয়ান হেড ইজ ফ্লোয়িং বাই 2 টেলস, মানে কি প্রথমে হেড তারপর 2বার টেল আসবে। তাহলে এখানে আমরা দেখি এই যে এখানে যে টোটাল যে আউটকামগুলো পেয়েছে, প্রথমে হেড পরে 2বার টেল, এখানে দেখেন 3বারেই হেড, তার মানে এটা হতে পারে না। এখানে কি 2বার হেড 1বার টেল, এটাও না। হ্যাঁ, বলছে কি প্রথমে হেড পরে কিন্তু 2বার টেল, তার মানে কি এখানে হেড টেল হেড, এটাও না। প্রথমে হেড পরে 2বার টেল, কি মিলে গেছে এটার সাথে। এই যে বলছে কি দ্য প্রবাবিলিটি ড্যাট ওয়ান হেড ইজ ফ্লোয়িং বাই 2 টেলস, এই যে প্রথমে হেড পরে 2বার টেল।
এগুলোতে দেখেন প্রথমেই টেল, তার মানে এটাও না, প্রথমেই টেল এটাও না, প্রথমে টেল এটাও না, প্রথমে টেল এটা না, তাহলে কি প্রথমে হেড তারপরে টেল। তাহলে এখানে যে নাম্বার অফ ফেভারেবল আউটকামস হচ্ছে কি, যেটা আউটকাম ফেভারেবল আউটকাম সেটা হচ্ছে কি হেড টেল টেল। আর এটা কয়টি? অনলি ওয়ান, একটি। তাহলে নাম্বার অফ ফেভারেবল আউটকাম হচ্ছে কত? ওয়ান। তাহলে এখানে প্রবাবিলিটি আমরা যে পাচ্ছি, এখানে প্রবাবিলিটি কত পাচ্ছি? 1/8। 1, এর কারণ হচ্ছে কি নাম্বার অফ ফেভারেবল আউটকাম হচ্ছে কি 1, আর নাম্বার অফ টোটাল আউটকাম হচ্ছে কি 8। তাহলে 1/8, প্রবাবিলিটি হচ্ছে কি 1/8। অ্যান্সার হচ্ছে কি সি। আশা করি বুঝতে পেরেছেন। বুঝতে না পারলে কমেন্টে জানাবেন, আমি আবারও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। নেক্সট একটি গাণিতিক সমস্যার সমাধান দেখি। এটি হচ্ছে সেকেন্ড ম্যাথমেটিক্যাল প্রবলেম। কি বলছে এই গাণিতিক সমস্যাটিতে? এটি পূবালী ব্যাংক সিনিয়র বছর 2013 নিয়োগ পরীক্ষা এসেছিল। বলছে কি ইফ টু কয়েন্স আর ফ্লিপড, বলছে দুটি কয়েন যদি ফ্লিপড অর্থাৎ নিক্ষেপ করা হয়, হ্যাঁ, যে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি ডেট ওয়ান উইল কাম আপ হেডস অ্যান্ড আদার টেলস। বলছে কি একটি হেড এবং একটি টেল আসার সম্ভাবনা কত? হ্যাঁ, সম্ভাবনা কত? একটি যে বলছে কি যে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি ডেট ওয়ান উইল কাম আপ হেডস আর আদার টেলস, এটা আসার সম্ভাবনা কত? এটা আমাদেরকে নির্ণয় করতে হবে যদি দুটি কয়েন কী করা হয়, ফ্লিপড করা হয়, টস করা হয় বা নিক্ষেপ করা হয়। ঠিক আছে, তো আমরা কি জানি প্রবাবিলিটি সমান কি জানি? প্রবাবিলিটি সমান আমরা কি জানি যে নাম্বার অফ, হ্যাঁ, নাম্বার অফ ফেভারেবল কি ফেভারেবল আউটকামস ডিভাইডেড নাম্বার অফ টোটাল আউটকামস, তাই না? এখন নাম্বার অফ ফেভারেবল আউটকামস আর নাম্বার অফ টোটাল আউটকামস এগুলোর মানগুলো নির্ণয় করতে হবে। সেটা কীভাবে নির্ণয় করব? এটার অর্থাৎ এই ঘটনার ঘটন জগৎ বা নমুনা ক্ষেত্র আমরা কীভাবে নির্ণয় করব? সেটা হচ্ছে কি ট্রি পদ্ধতিতে। কীভাবে? ধরলাম এটা হচ্ছে কি কয়েন, ঠিক আছে, এটাকে ধরলাম মূলবিন্দু, হ্যাঁ, যে এই যে প্রথম কয়েন, হ্যাঁ, ফার্স্ট কয়েন যদি আমরা নিক্ষেপ করি তাহলে আমরা কি পাবো? হেড পাবো, টেল পাবো। এটি দুটি শাখার মাধ্যমে প্রকাশ করা হলো। এখন সেকেন্ড কয়েনকে যদি আমরা নিক্ষেপ করি তাহলে এখান থেকে শুরু করতে হবে। আবার কি পাবো? দুটি শাখার মাধ্যমে হেড এবং টেল পাবো। ঠিক আছে, এখানে একটা কথা বলে রাখি, এর টু কয়েন্স আর ফ্লিপড বা টসড, দুটি কয়েন কি টস করা বা একটি কয়েনেই দুইবার টস করা, এগুলো কিন্তু একই এবং কি একইভাবে এগুলোর যে টোটাল আউটকামস বা নমুনা ক্ষেত্র একইভাবে নির্ণয় করা হয়। অতএব মাথায় রাখবেন দুটি একই জিনিস। হ্যাঁ, তাহলে এখানে বলে রাখি, এখানে যে আমরা আউটকামসগুলো পেলাম কি পাচ্ছি? এখানে হেড টেল হেড, আবার কি টেল এটা পাচ্ছি। তাহলে এখানে টোটাল আউটকামের সংখ্যা হচ্ছে কত? 4, তাই না? তাহলে নাম্বার অফ টোটাল আউটকামস হচ্ছে কত? 4। বা এই যে পাওয়ার সেট 2 টু দি পাওয়ার n, কয়বার নিক্ষেপ করা হচ্ছে বা কয়টা কয়েন নিক্ষেপ করা হচ্ছে? দুইটা কয়েন, তার মানে কি n = 2, মানে কি 2 টু দি পাওয়ার মানে কি 4। তাহলে এখানে নাম্বার অফ টোটাল আউটকামস হচ্ছে কি 4। এখন নাম্বার অফ ফেভারেবল আউটকামস এটা কীভাবে নির্ণয় করবো? এখানে বলছে দেখেন যে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি ডেট ওয়ান উইল কাম আপ হেডস, একটি হেড এবং আদারটা কি টেল। তার মানে কি একটা হেড এবং একটা টেল আসবে, এর সম্ভাবনা কত? একটা হেড একটা টেল, একটা টেল একটা হেড, তার মানে কি দেখেন একটা হেড একটা টেল, একটা হেড একটা টেল। এখানে কি এখানে দুইটাই হেড, তার মানে এটা হতে পারে না। এখানে দুইটাই টেল, তার মানে কি এটাও হতে পারে না। তাহলে এখানে ফেভারেবল আউটকামস হচ্ছে কি এই যে হেড টেল আর টেল হেড দুইটি, তাই না? তাহলে এখানে প্রবাবিলিটি হচ্ছে কত? 2 ডিভাইডেড নাম্বার অফ টোটাল আউটকাম হচ্ছে কি 4, তার মানে কি এখানে 2 একে 2, 2 দুগুণে 4, 1/2। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে কত? সি। অ্যান্সার হচ্ছে সি। আশা করি বুঝতে পেরেছেন সবাই। যদি বুঝতে না পারেন কমেন্টে জানাবেন, আমি আবারও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং একটা কথা বলে রাখি, যদি
এই যে বিবি ম্যাথ একাডেমির এই ক্লাসগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ইউটিউব থেকে বিবি ম্যাথ একাডেমি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুকে বিবি ম্যাথ একাডেমি পেজটি ফলো করে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, বিবি ম্যাথ একাডেমির পাশে থাকবেন। বিবি ম্যাথ একাডেমি অবশ্যই আপনাদেরকে ভালো কিছু দিবে। আরেকটা কথা বলে রাখি, বিবি ম্যাথ একাডেমি মূলত তাদের জন্য যারা ম্যাথামেটিক্সে খুবই দুর্বল এবং যারা শুধুমাত্র ম্যাথামেটিক্সের কারণে চাকরির পরীক্ষাগুলোতে ভালো করতে পারছেন না, তাদের জন্য বিবি ম্যাথ একাডেমি খুবই হেল্পফুল। আপনারা যদি বিবি ম্যাথ একাডেমির ক্লাসগুলো নিয়মিত দেখে থাকেন তাহলে অবশ্যই আপনাদেরকে নতুনভাবে আর বই দেখতে হবে না। এই ক্লাসগুলো দেখলে আপনাদের একটা হ্যান্ডসাম প্রিপারেশন হয়ে যাবে এবং আপনারা নিশ্চিন্তায় পরীক্ষার হলে অংশগ্রহণ করতে পারবেন এবং ভালো করবেন। বিবি ম্যাথ একাডেমি যে কারণে আপনারা ফলো করবেন, এই বিবি ম্যাথ একাডেমি ক্লাসগুলো যে অধ্যায়টা নেওয়া হয় সেটি বেসিক থেকে শুরু করে যতগুলো গাণিতিক সমস্যা বিগত বিভিন্ন চাকরি পরীক্ষায় এসেছিল বা আসতে পারে সেসব গাণিতিক সমস্যার সমাধান নিয়ে আলোচনা করা হয়। এখানে ডিটেলস এবং শর্টকাটে আলোচনা করা হয়। সেজন্য বিবি ম্যাথ একাডেমি আপনার খুবই সহায়ক একটি ইউটিউব এবং ফেসবুক পেজ। আপনারা অবশ্যই বিবি ম্যাথ একাডেমির এই চ্যানেলটি ফলো করে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকবেন, আপনাদের বন্ধুদেরকেও বলবেন। বিবি ম্যাথ একাডেমি উৎসাহ পেলে অবশ্যই আপনাদেরকে ভালো কিছু দেবে এবং ভালো কিছু দেওয়ার জন্যই অঙ্গীকারবদ্ধ। অবশ্যই আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে।